হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাইথন বাংলা টিউটোরিয়াল। সো আজকের টিউটোরিয়ালে আমরা বেসিক কিছু ম্যাথমেটিক্স নিয়ে এবং ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। সো পাইথনের ভেরিয়েবলের জন্য আমি যেটা প্রথমেই করবো, সাপোজ আমি লিখলাম var, সাপোজ এটাকে আমি লিখলাম 3 প্লাস 4। তো আমি প্রিন্ট করলাম প্রিন্ট var ভেরিয়েবল। সো আমি যদি রান করি, সো আমাকে আসতেছে 7। এখন এটাকে পাইথন ক্যারেক্টার হিসেবে কাউন্ট না করে স্ট্রিং হিসেবে কাউন্ট করতেছে। বাট আমি যদি এখানে একটা সিঙ্গেল কোটেশন দিয়ে দেই, সো আমাকে যেটা করবে সেটা হচ্ছে ডাবল অথবা সিঙ্গেল কোটেশন যদি আমি দিয়ে দিই, আমি যদি রান করি, সো এটাকে আমাকে স্ট্রিং হিসেবে দেখে নিচ্ছে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি আমি কোটেশন দিয়ে কোনো কিছু লিখি, নাম্বার কি লিখি, সো সেটাকে স্ট্রিং হিসেবে কারেন্ট কনসিডার করে ফেলে পাইথন। সো এটাকে মাথায় রাখতে হবে। তারপর আমি যেটা করবো সেটা হচ্ছে কনক্যাটিনেশন। পাইথনের সবচেয়ে একটা ভালো একটা অ্যাডভান্টেজ হচ্ছে সেটা কনক্যাটিনেশন করা হয়। সাপোজ অনেকগুলো ভেরিয়েবলকে, দুইয়ের অধিক ভেরিয়েবলকে একসাথে প্রিন্ট করা যায়। সাপোজ আমি লিখতে চাচ্ছি, সাপোজ ভেরিয়েবল 1 লিখলাম, সাপোজ আমি বড় কোশ্চেন দিচ্ছিলাম, সাপোজ আই লিভ ইন ঢাকা অ্যান্ড দেন আমি আবার আরেকটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল 2 নাম দিলাম, and it is the capital of Bangladesh. সো আমি প্রিন্ট করার সময় ভেরিয়েবল 1 প্লাস ভেরিয়েবল 2 দুইটা একসাথে প্লাস করে দিলে এই ফার্স্ট ভেরিয়েবল 1 এবং সেকেন্ড ভেরিয়েবল 1টা একসাথে শো করবে। সো আমি রান করে দেখি কি হয়। আই লিভ ইন ঢাকা অ্যান্ড ইট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে অ্যান্ড এর পাশে স্পেস নেই, সো আমি এখানে একটা স্পেস দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। সো রানে ক্লিক করলাম, I live in Dhaka and it is the capital of Bangladesh. খুবই সিম্পল একটা জিনিস এবং খুবই মজার। এটার মাধ্যমে আমরা অনেকগুলো ভেরিয়েবলকে একসাথে প্রিন্ট করতে পারি এবং এটা খুবই ভালো একটা অ্যাডভান্টেজ। এখন একটা জিনিস আসি, সাপোজ আমার লেখা আছে, একটা জিনিসের সমস্যা দেখা যায়। সাপোজ আমি লিখলাম 5 প্লাস 5 মেক্স, সাপোজ আমি এখানে লিখলাম 5 প্লাস 5। এখন যদি আমি কি প্রিন্ট করাই, আমাদের কিন্তু প্রিন্ট হচ্ছে না, বিকজ এখানে 5 প্লাস 5 হচ্ছে ইন্টিজার টাইপ, আর এখানে লেখা আছে মাস্ট বি স্ট্রিং নট ইন্টিজার। মানে এখানে 5 প্লাস 5 স্ট্রিং হতে পারবে না। স্ট্রিং এবং ইন্টিজার কোনো মতেই একভাবে একসাথে কনক্যাটিনেশন করা যায় না। সো আমি যেটা করবো সেটা হচ্ছে, সেটাকে আর নতুন করবো। সাপোজ হচ্ছে ফাইনালের জন্য ভ্যারিয়েবল 3 নিব, সেখানে লিখবো একটা বিল্ট ইন ফাংশন ইউজ করবো, সেটা হচ্ছে str। এটা যেটা করে সেটা হচ্ছে ইন্টিজারকে স্ট্রিং এ কনভার্ট করে পাইথনের ক্ষেত্রে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। সো এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো ভ্যারিয়েবল 2। সো এটা কি করবে, যে ভ্যারিয়েবল 2 এ 5 প্লাস 5টা আছে, এটাকে স্ট্রিং এ কনভার্ট করে নেবে। সো এখানে আমি লিখে দিচ্ছি ভ্যারিয়েবল 3, ভ্যারিয়েবল 1 প্লাস ভ্যারিয়েবল 3, এইটা প্রিন্ট করাবে এবং ভ্যারিয়েবল 3 যে রেজাল্টটা আসে সেটা প্রিন্ট করাবে। সো আমি যেটা রান করে দেখি কি হচ্ছে, 5 প্লাস 5 মেক্স 10 চলে আসছে। মানে ব্যাপারটা হচ্ছে এখানে ভ্যারিয়েবল 1টা প্রিন্ট হচ্ছে এখানে ভ্যারিয়েবল 1 এর মাধ্যমে, সেকেন্ডলি ভ্যারিয়েবল 3টা প্রিন্ট হচ্ছে। তো ভ্যারিয়েবল 3 হচ্ছে str ভ্যারিয়েবল 2, মানে হচ্ছে ভ্যারিয়েবল 2 এর যে ইন্টিজারের যেই কাজটা ছিল সেইটাকে স্ট্রিং এ কনভার্ট করছে। সো আমি এখানে লিখে দিচ্ছি কোটেশন দিয়ে str মিন্স ইন্টিজার টু স্ট্রিং। ওকে, এটা একটা ভালো জিনিস এবং খুবই একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর পাইথনের একটা সুবিধা হচ্ছে, সাপোজ আমি এখানে লিখলাম ভ্যারিয়েবল লিখি x প্লাস y ইকুয়াল টু, সাপোজ আমি লিখলাম 6,7। সো আমি যদি এখানে শুধু x কে প্রিন্ট করাচ্ছি, সাপোজ আমি শুধু x কে প্রিন্ট করাচ্ছি, সো আমি রানে ক্লিক করলে 6 প্রিন্ট হচ্ছে, শুধু 6। এখানে 6 x এর সাথে এবং y হচ্ছে 7 এর সাথে বোঝানো হচ্ছে। সো আমি যদি এখানে y প্রিন্ট করতে, সো আমাকে অবশ্যই 7 শো করবে। ওকে, সো আমি এখানে সাপোজ z প্রিন্ট করলাম, বাট এখানে কোনো মান দিলাম না। সো এটা যদি আমি প্রিন্ট করাতে চাই, সো আমার কোনো প্রিন্ট আসবে না, বিকজ এখানে 3টা ভ্যারিয়েবল দেওয়া আছে, বাট এখানে ভ্যালু মাত্র 2টা আছে। সো এখানে যদি আমি একটা ভ্যালু ইনসার্ট করি, সাপোজ 9 ইনসার্ট করি, দেন আমি যদি রান ক্লিক করি, দেন আমার আসবে 7, y এর মান যেটা হচ্ছে 7। সাপোজ y এর জায়গায় যদি আমি z দিই, তাহলে এখানে আসবে 9। সো আমি এখানে যদি এভাবে প্লাস মাইনাস সবকিছু করতে পারি, মাল্টিপ্লাই টার্ম যেমন x প্লাস y প্লাস z
কি আসে দেখি, তিনটার যোগফল চলে আসবে 6 + 7 + 9। এখন সেম ওয়েতে x + y যেটা আসে সেটার সাথে আমি যদি মাইনাস z দিই, সো আমার কি আসে দেখি তো, রান চলে আসছে 4। মানে হচ্ছে এই যে যোগ করলো এবং এটার সাথে বিয়োগ করে দিল, সো আমার যেটা আসে প্রথম যেটা হবে প্লাসে, তারপর যে রেজাল্টটা সেটার সাথে মাইনাস জেড হচ্ছে। সো সিম্পলি এটা যোগ বিয়োগ গুণ ভাগ এভাবে আমরা অনেক কিছু করতে পারি পাইথনের মাধ্যমে, খুবই ইজি একটা ব্যাপার। সো আজকের মতো এটুকুই, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।